গণনা করো। ওকে, দেখো এখানে কী দিয়েছে বলো তো, যেখানে দিয়েছে দ্রাবকের ভর W1 সেটা কত দিয়েছে 90 গ্রাম। ওকে, দ্রাবর ভর W2 সেটা কত দিয়েছে 12 গ্রাম। ওকে, আর কি দিয়েছে, এইটা কি দ্রবণের বাষ্পচাপ, তাহলে তোমরা পি দিয়ে প্রকাশ করা হয়, পি সমান কি 750 mmHg। দ্রাবটির আণবিক ভর গণনা করো। ওকে, দ্রাবটির আণবিক মানে কি বার করতে হবে, M2 বার করতে হবে। ওকে, আমাকে M2টা বার করতে হবে, মানে দ্রাবের আণবিক ভরটা বার করতে হবে। এবারে দেখো এখানে দেখো আরেকটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে যে এখানে দেখো তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে দ্রাবক কোনটা, জল, মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে দ্রাবকের স্ফুটনাঙ্ক। আমরা জানি যে জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে যে কোনো সলভেন্টের, যে কোনো দ্রাবকের যদি আমি তাকে তার স্ফুটনাঙ্কে নিয়ে যাই, তাহলে কি হবে জানো, তার বাষ্পচাপটা হবে অ্যাটমসফিয়ারিক প্রেসারের সমান, মানে বায়ুমণ্ডলের চাপের সমান। যেহেতু এখানে জলেকে আমি স্ফুটনাঙ্কে নিয়ে গেছি, তাহলে অতএব এর বাষ্পচাপটা হবে, মানে ওই তাপমাত্রায় পিওর জলের বাষ্পচাপটা হবে প্রমাণ বায়ুমণ্ডলের চাপের সমান, বা সেই মুহূর্তে যে বায়ুমণ্ডলের চাপ আছে তার সঙ্গে সমান। সেটা কত, সেটা হচ্ছে 760 mmHg। তাহলে আমি বলতে পারি এখানে P0টা দেওয়া আছে, P0 মানে হচ্ছে পিওর দ্রাবকের বাষ্পচাপ, কত তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এইটা কত, এইটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপের সমান, সেটা কত হচ্ছে 760 mmHg। এটা তোমাকে কিন্তু জানতে হবে। ওকে, এটা কিন্তু অঙ্কে দেওয়া নেই, তোমাকে জানতে হবে। বেশ, এবার তোমাকে কী করতে হবে, দ্রাবটির আণবিক ভর গণনা করতে হবে। দেখো আমরা কী জানি বলো তো, আমরা সূত্র কী জানি, আমাদের কাছে সূত্র সেটা হচ্ছে ডেল পি, বা বলতে পারি, হ্যাঁ বেশ ঠিক আছে, ডেল পি বাই P0 ইকুয়াল টু x2, এটা আউটের সূত্র। ঠিক আছে, এবারে দেখো ডেল পি মানে কি, ডেল পি মানে কি, ডেল পি মানে হচ্ছে P0 বাই P0 সমান হচ্ছে x2। দেখো x2 মানে কি, x2 মানে হচ্ছে N2 বাই N1 প্লাস N2। আমি ধরে নেব যে দ্রবণটা হচ্ছে ডাইলিউট দ্রবণ, দ্রবণটা হচ্ছে লঘু দ্রবণ। তাহলে আমি কী বলতে পারবো, তাহলে আমি বলতে পারি যে এইটার সময় আমি বলতে পারি যে N2 বাই N1। ওকে, কেন বললাম, পাশে লিখবে যেহেতু লঘু দ্রবণ। ওকে, ধরেছি লঘু দ্রবণ। ওকে, তাহলে আমার সুবিধা হবে, লঘু দ্রবণ না ধরেও হবে, তখন তাহলে সেটা আমি নেক্সট করছি। প্রথমে আমি লঘু দ্রবণ ধরে করছি, জিনিসটা খুব সহজ হয়ে যাবে। তারপরে আমি লঘু দ্রবণ না ধরলে কেমন হয় সেটাও আমি করে দেখাবো। ওকে, তাহলে এটা কি হলো, তাহলে P0 বাই P বাই এটা সমান হচ্ছে N2 বাই N1। এবারে দেখো সব মানগুলো সব পুট করে ফেলো এখানটায়। তাহলে বেশ, এটা মানে কত, P0 মানে হচ্ছে 760 মাইনাস 750 ওকে, এটা সমান দেখো N2 মানে কি, N2 মানে হচ্ছে W2 বাই M2, M2 মানে দ্রাবের আণবিক গুরুত্ব, N1 মানে হচ্ছে W1 বাই M1, যেখানে M1 সমান হচ্ছে দ্রাবকের আণবিক গুরুত্ব। বুঝেছো? বেশ, এবারে দেখো এখানে সবগুলোই হচ্ছে, বেশ আমি এখানে এক লাইনটা করছি, এটা কত হচ্ছে, তাহলে ওপরে হচ্ছে 10 বাই 760 ইকুয়াল টু, এটা কি, এটা ওপর গেলে কি হবে, W2 M1 গুণ করলে এটা হবে, এইটা W1 M2। ওকে, এবারে দেখো এখানে দেখি তো অনাহাসেই আমি কিন্তু M2টা বার করতে পারবো, কারণ সবগুলো আমি জানা, W2 W1 M1 সবগুলো আমাকে জানা। ওকে, বেশ, দেখো বেশ আমি করে ফেলছি, দেখো আমি ওপরটা মুছে ফেলছি। বেশ, তাহলে দেখো এটা কী বলো তো, এটা কেটে দাও, তাহলে এটা 1 বাই 76 সমান কী হচ্ছে W1 M2, বা এখান থেকে দেখো আমি M2 বলি, M2 সমান কী হবে বলো তো, বেশ আমি এটাকে গুণ করে নিচ্ছি, আমি এক লাইন করেই নিচ্ছি। ওকে, W1 M2 এখানে এর সঙ্গে গুণ করেছি, ইকুয়াল টু কী হবে, এটা এর সঙ্গে গুণ করেছি, তাহলে কী হবে 76 ইন্টু W2 M1, বা এখানে M2 সমান কী হবে
76, W2 সমান কত 12, M1 সমান কত, M1 মানে হচ্ছে দ্রাবকের আণবিক গুরুত্ব। দ্রাবক কোনটা, দ্রাবক এখানে জল ছিল, কত জলের আণবিক গুরুত্ব হচ্ছে 18, ওকে। আর W1টা এখানে নিচে আসবে, W1 সমান কত, দ্রাবকের ভর কত ছিল 90, তো এটাকে 90 বসিয়ে দাও। তো এটা ক্যালকুলেশন করতে হবে, কত 5, 18, 90, বাকি এটাকে ক্যালকুলেশন করতে হবে, ওকে। তো ক্যালকুলেশন করে এটাকে দেখে নাও তোমরা কত হচ্ছে। এটা মানটা হচ্ছে 182.4, 182.4, 182.4, এটাই হচ্ছে দ্রাবের আণবিক গুরুত্ব, ওকে। বেশ, দেখো এখানে কিন্তু আমি ধরে নিয়েছিলাম যে দ্রবণটা হচ্ছে লঘু দ্রবণ। যদি আমি লঘু দ্রবণ না ধরতাম তাহলে কেমন হতো বলো তো। বেশ, সেটা আমরা করে দিচ্ছি, ওকে। লঘু দ্রবণ, বেশ, তাহলে মোটামুটি এই পর্যন্ত একই হতো, এরপর থেকে চেঞ্জ হতো, ওকে। লঘু দ্রবণ না হলে এরপর থেকে পাল্টাতো, তাহলে কেমন হতো জিনিসটা দেখো। তখন কেমন হতো যে এটা কি করতাম, N2 সমান হচ্ছে W2/M2, N1 সমান হচ্ছে W1/M1 প্লাস W2/M2, ওকে। W1 M1 এর মানগুলো বসি, তাহলে আমাদের ব্যাপারটা আরও একটু সহজ হবে ক্যালকুলেশনটা। দেখো কি করি, দেখো আমি যে তাহলে এটা কত হচ্ছিল, এটা হচ্ছে 10/760 ইকুয়াল টু W2 সমান কত ছিল বলো তো, W2 সমান ছিল 12, ওকে 12, M2 সমান এটা বার করতে হবে। আর W1 ছিল 90, M1 সমান ছিল 18, যেটা হচ্ছে দ্রাবকের আণবিক গুরুত্ব, প্লাস একইভাবে M12/M2, ওকে। এটা কত হতো 12/M2, এটা হচ্ছে 5, এটা 5 হতো, 5 প্লাস 12/M2, ওকে। কি করো এটাকে না ওপর নিচে M2 দিয়ে গুণ করো, ওকে। দেখো আমি এখানেও করলাম ইন্টু M2, এখানেও করলাম M2, করতে পারি তো। লব হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে কিছু যায় আসে না, ওকে। তাহলে গুণ করলে কি হবে, এখানে M2 কাটবে, তার উপর কী পড়ে থাকবে, ওপর পড়ে থাকবে 12, আর নিচে কী হবে দেখো তো, এটা হবে 5M2 প্লাস এখানে M2 কাটবে, তাহলে কী হবে 12, ঠিক আছে। বেশ, এরপরে তুমি সিম্পল ক্যালকুলেশন করো, দেখো কী হবে, দেখো এটার সঙ্গে এটা গুণ করো। বেশ, তাহলে আমি কেটে নিই, এখানে এটা কেটে নিই, তাহলে উপরে 1 পড়ে আছে, তো এটার সঙ্গে 1 গুণ করলে কত হবে 5M2 12, ওকে। বেশ, তাহলে এখান থেকে একদম ডিরেক্ট করে নাও, M2 সমান কত হবে -12 বাই কত হবে 5, ওকে। তাহলে দেখো আবার আমি একটু ক্যালকুলেটর ইউজ করি, ওপরটা হচ্ছে 900/5, তাহলে এটা 5 দিয়ে কাটবে, দেখো তো কাটবে তো, কাটো। স্যার এটা তো ক্যালকুলেটর করলে পারতেন তাই না স্যার, এখন তো মনে হচ্ছে তোমাদের স্যার এটা ক্যালকুলেটর করলে পারতেন তো, আরে করে নাও না, ও চলো দেখো। তাহলে এটাকে গুণ করো, এটাকে 5 একে 5 হলো, 5 8 40, 180, ওকে 180। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, M2 সমান দ্রাবের আণবিক গুরুত্ব সমান কত বেড়েছে 180, আগে বেরিয়েছিল 182 পয়েন্ট সামথিং, তো মোটামুটি অনেকটা একই রকম একই আসছে। তোমার যেটা খুশি তুমি সেটা করতে পারো, ওকে। দুটো ক্ষেত্রেই কিন্তু তুমি ফুল মার্কস পাবে, বুঝেছো। দ্রাবের আণবিক ভর নির্ণয় করো। বেশ, দেখো এখানে কি দেখাতো, কী বলেছে দেখো, যে প্রথমে বলেছে কি, প্রথমে দ্রবণে কী ছিল 72 গ্রাম জল আর 20 গ্রাম দ্রাব ছিল, ওকে। তখন বাষ্প চাপ মানে P ছিল 24 mmHg,
এরপরে কী হয়েছে, দ্রবণটিতে আরও 18 গ্রাম জল যোগ করা হয়েছে, মানে পরের ক্ষেত্রে জল হয়েছে 72 প্লাস 18 মানে 90 গ্রাম জল হয়েছে, আর দ্রাব 20 গ্রামই আছে, তখন বাষ্পচাপ হয়েছে এইটা। তাহলে দ্রাবের আণবিক ভর নির্ণয় করো। ওকে, তাহলে অঙ্কটাকে আমি দুটো পার্টে ভাগ করতে পারি, যে প্রথম দ্রবণ বলতে পারি বা প্রথম ক্ষেত্রে বলতে পারি, যা বলবে প্রথম দ্রবণ। এখানে কি দেওয়া ছিল, এখানে W1 মানে দ্রাবকের ভর দেওয়া আছে 72 গ্রাম, আর দ্রাবের ভর দেওয়া আছে 20 গ্রাম। ওকে, আর কি দেওয়া আছে, হ্যাঁ দ্রবণের বাষ্পচাপ মানে যেটাকে পি দিয়ে প্রকাশ করা হয় সেটা কি আছে 24 mmHg। ওকে, বেশ। এবার দেখো দ্বিতীয় পার্টে যেখানে আরও 18 গ্রাম জল যোগ করা হলো, সেক্ষেত্রে W1 কত হলো, বা এটাকে তুমি লিখতে পারো দ্বিতীয় দ্রবণ। এখানে কত বলো তো, এখানে W1 সমান হচ্ছে ছিল 72 আরও যোগ হয়েছে 18, তাহলে কত বলো তো 90 গ্রাম। জলটা ছিল 72 গ্রাম, আরও 18 গ্রাম জল যোগ করা হয়েছে, তাহলে কত হয়েছে 90 গ্রাম। আর দ্রাবের ভর W এটা কিন্তু একই আছে, সেটা হচ্ছে 20 গ্রাম, কিন্তু বাষ্পচাপ সেটা অবশ্যই পাল্টে যাবে, পাল্টে কত হয়েছে 24.375। তোমাদের অনেকে মনে হবে স্যার এটা কী এমন পাল্টেছে, 24 থেকে হয়েছে এক্সট্রা হয়েছে 0.375, অনেকটাই পাল্টে গেছে। ওকে, বেশ। দেখো তাহলে দেখো এটা দেখে তোমাদের কী মনে হচ্ছে বলো তো, এটা কোন সূত্র দিয়ে হবে, বলে স্যার আপনি তো এই RLVP করাচ্ছেন, তো এখান থেকেই হবে, এটা বলার কি আছে। হ্যাঁ ঠিকই বলেছো, এটা এখান থেকেই হবে। তাহলে আমরা যে সূত্রটা কি আছে দেখো, দুটো পার্ট, এই পার্টটা আমি এখানে করছি। আমি কি জানি, আমি জানি P0 মাইনাস পি বাই P0 সমান কি জানি x2। ওকে, বেশ। ওকে, ধরো আমি এখানে ধরে নিলাম যে দ্রাবের আণবিক গুরুত্ব M2 ধরলাম, আর দ্রাবকের আণবিক গুরুত্ব M1 ধরলাম। তাহলে বলো তো x2 সমান কী হবে, x2 সমান হবে কী লিখবো, এটা সমান লিখবো আমি N1, শুধু N1 লিখবো। ওকে, নিচে N1 প্লাস N2 জায়গায় শুধু N1 লিখবো, কারণ কি, কারণ লঘু দ্রবণ। ওকে, বুঝেছো, বেশ। এরপরে তুমি করো কি, এরপরে N2 সমান কি W2 বাই M2, আর N1 সমান কি W1 বাই M1, বোঝা গেছে। এবারে দেখো W, বেশ, এটা গুণ করলে কি হবে, M1টা উপরে আসবে, W2 M1 ইন্টু W1 M2। ওকে, এবারে দেখো W2 সমান কত, W2 সমান হচ্ছে গেছে 20, M1 সমান কত, এখানে জল, দ্রাবকের আণবিক গুরুত্ব জল, তো জলের ক্ষেত্রে কী হবে 18। ওকে, W1 কত 72, আর W যেটা M2 এটা আমাকে বার করতে হবে, এটা পেয়েছি। বেশ, এই পার্টটা আমি মুছে ফেলি, এই পার্টটা আমি মুছে ফেলছি। একইভাবে এখান থেকেও আমি একই জিনিস পাবো, সেটা হচ্ছে দেখো কী পাবো, P0 মাইনাস পি বাই P0 সমান কত, একইভাবে একদম কিন্তু এটা লিখছি N2 বাই N1, যেহেতু দ্রবণটা হচ্ছে লঘু দ্রবণ। বেশ, তারপর N2 সমান হচ্ছে, আমি একবার দেখো এইটা লিখে রেখেছি, দেখো কত W2 M1 W1 M2, আমি এইটা এখানে লিখলাম। ওকে, একই ব্যাপার তো, আলটিমেটলি তো এইটা তো এটাই আসবে। এবার তুমি এখানে মানগুলো বসাও, W2 সমান কত বলেছে এখানে 20, M1 সমান কত 18, দ্রাবকের আণবিক গুরুত্ব। এরপরে W1 সমান কত 90, M2 এটা বার করতে হবে। ওকে, বেশ। দেখো এবারে এইটাকে দাও 2 নম্বর সমীকরণ, আর আগেরটাকে দাও 1 নম্বর সমীকরণ। ওকে, হয়েছে। এবারে এই দুটোকে
ভাগ করে ফেলো, এই দুটোকে ভাগ করে ফেলো, ঠিক আছে। 1 এখানে জায়গা আছে, এখানে করি 1 ভাজিত 2, তাহলে কী হবে তা বলো তো, 1টা কত ছিল এইটা, P0 মাইনাস পি বাই P0 ইন্টু 2 দিয়ে ভাগ করছি, 2 এর কী আছে, তো এটা উল্টে যাবে, উল্টা ওপরে কী হবে P0, যারা বুঝতে পারছো না তারা এর খাতায় একটু লিখে নাও, তাহলে দেখো ভালো বুঝতে পারবে। দেখো 1 নম্বরে কী ছিল, P0 বাই পি মাইনাস P0, সরি P0 মাইনাস পি বাই P0, এটা করেছি। আর 2 নম্বরে কি, 2 নম্বরটা ভাগ করেছিল, 2 নম্বরে এটা ছিল, এটা উল্টে যাবে, ইন্টু হলে কী হবে, উল্টে P0টা উপরে চলে আসবে, P0 বাই P0 মাইনাস পি। ওকে, কোনো অসুবিধা নেই। বেশ, সমান কি হবে, 1 নম্বর এখানে কী ছিল, এইটা 20 ইন্টু 18 বাই কী আছে 72 M2 ইন্টু, মানে এটা ভাগ, তাহলে এটা কী হবে, এর সঙ্গে এটা ভাগ হবে, তো ইন্টু করলে কী হবে, উল্টে যাবে, 90 M2 ওপরে চলে আসবে, 90 M2 ওপরে আসবে, আর নিচে আসবে 20 ইন্টু 18। ওকে, তাহলে দেখো এই M2 কাটছে, ওকে, 18 কাটছে, ওকে, দুটো এক কী করে হয়ে গেছে, হ্যাঁ ওকে, হ্যাঁ ইয়েস কাটবে। ওকে, বেশ, আর কিছু কাটবে, P0 কাটলো, কিন্তু এই দুটো কেন কাটবে না বলো তো, এই যে পিটা কত বলো তো, এই পিটা হচ্ছে গেছে মানটা ভুলে গেলাম, 24, আর এখানে যে পিটা সেটা হচ্ছে 24 পয়েন্ট সামথিং, তাহলে এটাকে ভালোভাবে তোমরা না এইটাকে পি প্রাইম করে দাও। ওকে, তাহলে কিন্তু ব্যাপারটা তোমরা বুঝতে পারবে, এটাকে তাহলে এটা পি প্রাইমটা নিচে ছিল, এটা পি প্রাইম করে দাও। ওকে, বেশ, তাহলে কী হবে দেখো, তাহলে এই দুটো কাটবে, কিন্তু এই দুটো কাটবে না। ওকে, তাহলে দেখো এরপরে কী হবে, এটা এই পিটা সমান 24, আর এটা ছিল 24.375। ওকে, বেশ, তাহলে এখানে দেখো এটা P0 এখানে তাহলে P0 মাইনাস 24। ওকে, আর এগুলো কেটে গেছে, তার তলায় এটা চলে আসবে, তাহলে এটা কী হলো, P0 মাইনাস 24.375। সম্ভবত আমি ঠিক লিখেছি, আমি ভুল লিখলে তোমরা ঠিক লিখে করে নেবে, একই ব্যাপার। ওকে, তাহলে এই পাশে কী হবে, পাশে কী আছে, ওপরে আছে 90, নিচে আছে 72, এটা কি কাটবে দেখো তো, এটা 18 দিয়ে কাটবে, কত বলো তো, 4 8 72, আর 5 8 90, তাহলে 5 4, তাহলে 5/4। ওকে, 5/4। বেশ, এবার এটাকে বজ্র গুণন করো, 4 ইন্টু 24 ইকুয়াস 5 ইন্টু 24.375। এখান থেকে আশা করছি তোমরা সহজেই কিন্তু P0 মানটা যেটা বেরোয় সেটা তোমরা করে ফেলবে, 25.875। ওকে, এটা পেলাম P0 মান। ওকে, এরপরে কিন্তু আমি এই 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর সমীকরণ, যে কোনো একটা সমীকরণ আমি যদি P0 মানটা যদি বসাই, তাহলে কিন্তু আমি M2 মানটা অনায়াসেই পেয়ে যেতে পারি। ওকে, তাহলে এইটা তোমাদের বাড়ির কাজ থাকলো। ওকে, বাড়ির কাজ কী করবে, P0 মানটা 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে বসালে আমি M2 মানটা পাবে, M2 মানটা কেমন হবে তোমরা সেটা বার করবে। ঠিক আছে, এই P0 মানটা তোমরা 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে বসিয়ে M2 মানটা ক্যালকুলেট করবে, যেটা মানটা বেরোবে সেটা হচ্ছে যে 69.45। ওকে,